হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে 5th সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু আমি ধারাবাহিকভাবে মেজর 9 থেকে যে ক্লাসগুলো নিচ্ছিলাম তার কিন্তু আজকে আমরা বেশ কয়েকটি ক্লাস পেরিয়ে এসেছি। তো আজকে আলোচনা বিষয় মুঘল সাম্রাজ্যের পতন হওয়ার পরে স্বাধীন হায়দ্রাবাদের উত্থান কি করে হলো সেই সম্পর্কে আজকের এই ক্লাসটিতে একদম সংক্ষিপ্ত আলোচনা করব। আমি বলি যে বাংলা, অযোধ্যা এবং হায়দ্রাবাদ, এই তিনটা কোশ্চেন কিন্তু একবারে তোমাদের আসতে পারে যে আঞ্চলিক যে শক্তিগুলো ছিল মুঘল সাম্রাজ্যের পতনের পরে তাদের কি করে উত্থান ঘটেছিল সেই সম্পর্কে আজকের এই আলোচনাটি। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে, তার জন্য তার ডিটেলসটা এখানে দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। ক্লিয়ার? ওকে, তো আশা করি স্ক্রিনশট হয়ে গেছে। তো আমাদের ডিটেলসটা এখানে দেওয়া আছে, আমাদের ফোন নাম্বার দেখো দেওয়া আছে, অফিসিয়াল নাম্বার 7076398606 এবং 6295916282 নাম্বার, এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট লিংক রয়েছে এখানে www.pistikal.com নামে তোমরা সার্চ করতে পারো। এছাড়া আমাদের ফার্স্ট সেমিস্টারে ইন্ডিভিজুয়ালি কোর্স ফি ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে মেজরে কোর্স ফি রয়েছে 999, এটা কিন্তু পার সেমিস্টারের কোর্স ফি। ওকে, ফার্স্ট সেমিস্টারে মাইনরের কোর্স ফি রয়েছে 699 এবং সেকেন্ড সেমিস্টারে মাইনর কোর্স ফি রয়েছে 699। থার্ড সেমিস্টারের থেকে 6 সেমিস্টার পর্যন্ত মেজরের কোর্স ফি রয়েছে পার সেমিস্টারে 1199 এবং থার্ড থেকে 6 সেমিস্টারের কোর্স ফি রয়েছে মাইনরের পার সেমিস্টারে 699। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের মূল আলোচনা বিষয় মেজর 9 থেকে স্বাধীন হায়দ্রাবাদের উত্থান কি করে হলো সেই নিয়ে আজকে আলোচনা। আমরা দেখেছি যে মুঘল সাম্রাজ্যের যে শক্তিশালী যে সম্রাটগণ ছিলেন সেই শক্তিশালী সম্রাটদের মধ্যে আমরা বাবার হলো আবার জ্বর সারিবে ঔষধে, অর্থাৎ বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, এই 6 জন মুঘল সম্রাট যে ছিল, এই 6 জন মুঘল সম্রাট কিন্তু শক্তিশালী মুঘল সম্রাট ছিল, মানে এরা যথেষ্ট শক্তিশালী ছিল কিন্তু এই মুঘল সম্রাটেরা। কিন্তু এর পরবর্তীকালে যখন মুঘল সাম্রাজ্যের দুর্বলতা নেমে আসে তখন কিন্তু দেখা যায় যে মুঘল সাম্রাজ্য বা মুঘল প্রদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে সুবা বাংলা, অযোধ্যা এবং হায়দ্রাবাদ কিন্তু ইন্ডিভিজুয়ালি অস্তিত্ব কিন্তু তাদের দেখা যায় বা লক্ষ্য করা যায়। তো কি বলছে এখানে, হায়দ্রাবাদের স্বাধীন রাজবংশের সূচনা ঘটেছিল কামরুদ্দিন চিনকিলিজ খান এর নেতৃত্বে, যাকে আমরা সংক্ষেপে বলি নিজাম। ঠিক আছে, নিজাম। তো বাহাদুর শাহর আমলে তিনি কিছুকাল অযোধ্যার সুবাদার ছিলেন। মানে মসনদ মানে সিংহাসন, হ্যাঁ, মসনদ মানে হচ্ছে সিংহাসন। তো মসনদ দখলের দ্বন্দ্বে সুযোগের সদ্ব্যবহার করে কিন্তু চিনকুলিজ খান দ্রুত কিন্তু উন্নতি লাভ করে। ফরুখশিয়ারকে সমর্থন করার কারণে তিনি দাক্ষিণাত্যের সুবাদার পদ লাভ করেন কত 1713 খ্রিস্টাব্দে। ওকে, সম্রাট তাকে খান খানান, নিজাম উল মুলক, ফতেজং উপাধি দ্বারা সম্মানিত করেছিলেন, কিন্তু সৈয়দ ভ্রাতৃদ্বয়ের বিরোধিতার ফলে কিছুকাল তাকে অসুবিধার মধ্যে থাকতে হয়েছিল। সৈয়দ ভ্রাতৃদ্বয়ের যে পতন হলো সেই পতনের পর কিন্তু তিনি পুনরায় দাক্ষিণাত্যে আধিপত্য বিস্তার করতে কিন্তু সক্ষম হন। সম্রাট মোহাম্মদ শাহের সাথে ভুল বোঝাবুঝির ফলে মুঘল বাহিনীর সাথে চিনকিলিজ এর একটি যুদ্ধ হয়। এই যুদ্ধে চিনকিলিজ খান বিজয়ী হয়। অতঃপর সম্রাট নিজামের স্বাধীনতা স্বীকার করে নেন এবং তাকে আসফ জাহ উপাধি দ্বারা ভূষিত করা হয়। হায়দ্রাবাদের রাজবংশ কিন্তু নিজাম নামেই সামুদ্রিক প্রসিদ্ধি লাভ করেছে, অর্থাৎ নিজাম যে ছিল হায়দ্রাবাদ রাজ্যের শাসক নিজাম, সেই নিজামের নামেই কিন্তু এই হায়দ্রাবাদের শাসনটা আমরা দেখতে পাই। তো নিজাম উল মুলকের জীবদ্দশাতে, মানে যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন মারাঠা বা ইংরেজ কেউই কিন্তু দাক্ষিণাত্যের রাজনীতিতে হস্তক্ষেপ করতে সাহস করেনি। ওকে, তো এই ছিল স্বাধীন হায়দ্রাবাদের ইতিহাস। জাস্ট আমরা জিস্ট করে বলছি, আমি আবারও বলছি, আমাদের যে রেকর্ডেড ক্লাসগুলো হচ্ছে জাস্ট সেগুলো কিন্তু হালকা জিস্টের উপরে বলা, কারণ একটা পুরো বড় নোটকে আমরা 3 দিনে ভাগ করে তোমাদের করালাম। প্রতিদিন ধাপে ধাপে কিছু না কিছু ক্লাসগুলো পাবে। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।